দেখুন, যাদের বাড়িতে তুলসী গাছ আছে তাদের বাড়িতে পবিত্রতা অবশ্যই বজায় থাকে। তাদের বসবাস ভীষণ পবিত্রতার সাথে করলে গৃহে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে, যার ফলে অনেকেই কিন্তু আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা পেয়ে থাকে। তবে সকলে তো আর্থিক সচ্ছলতা দেখতে পান না। সকলেই কি পান? পান না। তো আপনি যদি আর্থিক সচ্ছলতা দেখতে পাচ্ছেন না, যদি আপনার গৃহের উত্তর পূর্ব কোণায় এবং ঈশান কোণায় তুলসী গাছ আছে, যদি না থাকে একটা অবশ্যই লাগান শুভ দিনে। তাহলে একটা উপায় আমি আপনাদের বলবো, এই উপায়টি আপনারা করে, এই প্রক্রিয়াটি করে আর্থিক সচ্ছলতা নয়, কোটিপতিও হতে পারেন আপনি। বিশ্বাস হচ্ছে না তো? জানি। দেখুন, প্রথমেই বলি যে গৃহে তুলসী বৃক্ষ রাখা মানে কিন্তু আপনাকে তুলসী গাছের সেবা যত্ন করতে থাকতে হবে এবং তার পবিত্রতাকে মহত্ব দিতে হবে। তাহলে আপনারা কি করবেন? একটি ছোট্ট উপায় আমি আপনাদের বলে দিই, ভীষণ কার্যকরী উপায়। দেখুন, আখের রস তো আপনারা পেয়েই যাবেন বাজারে। 1 চামচ মতো আখের রস প্রত্যেক বৃহস্পতিবার দিন লাগবে। তুলসী গাছের যে গোড়া আছে না, স্নান করে 1 চামচ মতো আখের রস, বেশি দেবেন না, 1 চামচ মতো আখের রস আপনারা তুলসী গাছের গোড়ায় দিতে থাকুন। প্রত্যেক বৃহস্পতিবার এই প্রক্রিয়া করুন এবং একটা করে ঘিয়ের প্রদীপ তুলসী গাছের গোড়ায় দিতে থাকুন। এই প্রক্রিয়া প্রত্যেক বৃহস্পতিবার যদি করে চলছেন, বছর ঘুরতে ঘুরতেই আপনাদের মধ্যে আর্থিক উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। এমনকি কিছু সময়ের মধ্যে আপনি কোটিপতিও হতে পারেন। বিশ্বাস রাখুন, এই প্রক্রিয়া করে চলুন, সাফল্য অবশ্যই আসবে।